28 স্লোগান, আত্মতুষ্ট শাসক, এডিসিতে লুটের রাজত্বের বিরুদ্ধে জিএমপির যুদ্ধ ঘোষণা। আগরতলা টাউন হলে 29-30 জানুয়ারি অনুষ্ঠিত ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের 23তম কেন্দ্র কমিটির সম্মেলন থেকে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো জিএমপি নেতৃত্ব। সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসন্ন এডিসি নির্বাচনে 28টি আসনের লড়াই হবে এবং ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিরোধ গড়ে তোলা হবে। সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা অভিযোগ করেন, বিজেপি ও মথার লড়াই জনগণের জন্য নয়, লুটপাটকে আরো বড় করার জন্য। কাজ নেই, রোজগার নেই, অথচ এডিসিতে চলছে অবাধ লুট। বাম আমলে তিলে তিলে গড়ে ওঠা সম্পদ আছে লিজ ও বন্ধকের নামে বিক্রি হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী 28 জয়ের দাবি করলেও খুমলুঙে গিয়ে একবারও পর্যালোচনা বৈঠক করেননি। এতে সরকারের বাস্তব চিত্র স্পষ্ট, বলেন রাধাচরণ। বিজেপি আরএসএস এর আদর্শ চাপিয়ে দেওয়ার অভিযোগ, পাশাপাশি ককবরক রোমান স্ক্রিপ্ট সহ একাধিক আদিবাসী ইস্যুতে সরকারের ব্যর্থতা তুলে ধরেন তিনি। নতুন সভাপতি নরেশ জমাতিয়া বিজেপিকে নয়া ফ্যাসিবাদী সরকার আখ্যা দিয়ে বলেন, বিজেপি ও মথা দুপক্ষই আদিবাসী স্বার্থের শত্রু। ইডির ভয়ে আপোষের প্রশ্ন তোলেন জিএমপি নেতৃত্ব। ঘটনা এগুলি আমরা সেখানে বলবো, সেখানে আওয়াজ উঠেছে। তার জন্য আমাদের সেখানে তর্ক দাবি আমরা গ্রহণ করেছি। এগুলির জন্যই এডিসি, রাজ্য সরকার এডিসি দুর্নীতি বন্ধ করতে হবে। সীমাহীন দুর্নীতি চলছে। এছাড়া এডিসিতে আপনারা জানেন এখন রাজ্য সরকারও, কেন্দ্র সরকারও এই যে রেখা বাতিল করে ওরা জি রামজি করেছে, এগুলি আমরা বলছি এগুলি বাতিল করা যাবে না। পর্যাপ্ত কাজের ব্যবস্থা সেখানে করতে হবে। কর্পোরেট ভাষাকে অত্যন্ত বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। ইসিসি সিএ বাতিল করতে হবে এবং ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এগুলি বাতিল করতে হবে। 125তম সংবিধান সংশোধনী বিল পাস করে এডিসির হাতে অর্থ এবং ক্ষমতা প্রদান করতে হবে এবং ক্রমবর্ধমান নারী নির্যাতন, চুরি, ছিনতাই এগুলি চলছে, এগুলি বন্ধ করতে হবে। এছাড়া নেশার যে বারবারন্ত এগুলি বন্ধ করতে হবে। এই মর্মে আমাদের 10 দফা দাবি সেখানে আমরা গৃহীত হয়েছে। এছাড়া আন্দোলনের অভিমুখ হিসাবে সেখানে 10টা প্রস্তাব সেখানে গ্রহণ করা হয়েছে। এই দাবিগুলোকে সামনে রেখে লড়াই করছি, এটার উপরেই আমাদের অনেকটা প্রস্তাব সেখানে গ্রহণ করা হয়। এবং এখন দেখছি এই দাবি সনদ প্রস্তাব এগুলি গ্রহণের পর সম্মেলনের যে আওয়াজ এটা যেটা ধ্বনিত হয়েছে, এটা হচ্ছে এডিসিতে লড়াই যেমন হবে তেমনি আমাদের রাজ্যে গোটা দেশের মধ্যে বিভাজনের রাজনীতি সেখানে খুবই এটাকে সামনে রেখেই বিজেপি আরএসএস লড়াই করবার চেষ্টা করছে। ত্রিপুরা মথও এটাই বিভাজনের রাজনীতিটাকে ওরা সামনে রেখে লড়াই করবার চেষ্টা করছে। এবং এখন দেখছি ত্রিপুরাদের মধ্যে আমাদের যে 19টা জনজাতি দফা 7টায় মিলিয়ে 27টা, কোনোদিনই এরকম ছিল না, কিন্তু এখন বিভিন্ন জায়গায় কেউ ইন্ধন যোগাবার চেষ্টা করছে। তেল জন্য নাকি একটা স্বায়ত্ত শাসন রিয়াংদের ব্রু ল্যান্ড করতে হবে, স্বায়ত্ত শাসন দিতে হবে। এই ধরনের বিচ্ছিন্নভাবে আমাদের যে ঐক্য এটাকে ভাঙবার ষড়যন্ত্র সেখানে আমরা লক্ষ্য করছি। এই বিরুদ্ধে লড়াই হবে। কাস্টমারি যে সমস্ত বিষয়গুলো ছিল আমাদের, এগুলিকে যদিও বিজেপি আরএসএস তারা তো শুরু থেকেই চাইছে, তার জন্যই তো ওরা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ওরা করছে। কিন্তু এখন রাজ্যেও আমাদের যে সমস্ত যে কাস্টমগুলো আসছে, কাস্টমারি ল আসছে, এগুলিকে তারা আসলে পুকুরে বড় মাছ যেমন ছোটো মাছকে ঘিরে ফেলতে চায়, সেরকম আরএসএস তার যে মনোবাদী ভাবনাটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং তারা বলবার চেষ্টা করছে ত্রিপ্রাসাদে আসলে আমাদের বিশেষ করে তেপরমা কমিউনিটি বা অন্যান্য রিয়াং বা জমাতিয়া আমাদের প্রধান
উৎসব দেবতা হচ্ছে ঘড়িয়া, কিন্তু আরএসএস সেখানে দেখাবার চেষ্টা করছে কি প্রাসাদের প্রধান মোতাই বা ভগবান ঈশ্বর নাকি আপনার সেখানে মহাদেব। এইরকমভাবে বিজেপি আরএসএস তাদের যে ভাবনা, তাদের যে বিশ্বাসকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম, আমাদের কাস্টম এগুলিকে রক্ষা করবার জন্য সেখানে লড়াই হবে। তার জন্য এবার যেটা হয়েছে এই যে 2026-এ জনগণনা হবে, সেই জনগণনার মধ্যে ট্রাইবালদের মধ্যে যারা হিন্দু আছে তারা হিন্দু যারা লিখতে চায় লেখো, এতে আপত্তি কিছু নাই, কিন্তু হিন্দু ব্যতি রেখে অন্য যদি বিশ্বাস, অন্য ধর্মের প্রতি বিশ্বাস যদি সে লিখতে চায়, এই কলামটাও যাতে রাখার জন্য আমরা দাবি করছি। যে ধর্মকে বিশ্বাস করে আর কি, এটা আলাদা করে কলাম যাতে রাখা হয় জনগণনার ক্ষেত্রে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।